কুলপিতে ওয়েবসাইটের তালিকা বিভ্রাট। 2002 জায়গায় 2003 তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছে। 187টি বুথেরই ভুল তালিকা আপলোড, ফলে আতঙ্ক ছড়িয়েছে, বিভ্রান্তি দেখা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে। কথা বলবো, সঙ্গে রয়েছে আনিসুদ্দিন। আনিসুদ্দিন, কি কারণে এই ভুল, কোনো ব্যাখ্যা মিলল কমিশনের পক্ষ থেকে? কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে 2002 সালের যে কুলপি বিধানসভার ভোটার লিস্ট 2003 কিন্তু প্রকাশিত হয়েছে, এমনটাই জানানো হয়েছে। যেখানে রাজ্যের 294টি বিধানসভার মধ্যে একমাত্র কুলপি বিধানসভা, যেখানে এসআইআর ক্ষেত্রে যে কমিশনের যে নতুন ওয়েবসাইট করা হয়েছে, সেই ওয়েবসাইটে 2003 যে ভোটার লিস্টটা আপলোড করা হয়েছে। প্রথম থেকেই কিন্তু এই 2002 ভোটার লিস্ট না পাওয়াতেই কিন্তু অনেকটাই উদ্বিগ্ন ছিল, এমনকি এই এলাকার মানুষ অনেকটা আতঙ্কিত ছিল। এবং যার পরেই 2003 অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 2003 ভোটার লিস্ট আপলোড করা হয়েছে, তা নিয়েও কিন্তু কুলপি বিধানসভা এলাকার মানুষজন অনেকটাই চিন্তিত এবং আতঙ্কিত। কারণ তারা জানেন না কিভাবে তাদের এই নাম ভোটার লিস্টে তোলা হবে, বা তাদের যেটা প্রশ্ন যে এই 293টি বিধানসভার ক্ষেত্রে 2000 ভোটার লিস্ট পাওয়া গেল, কিন্তু কুলপির এই ভোটার লিস্ট কেন পাওয়া যাচ্ছে না, নির্বাচন কমিশন কেন তার সদুত্তর দিতে পারছে না, এই কিন্তু যেমন সাধারণ মানুষ উদ্বিগ্ন, তার পাশাপাশি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার, তিনিও কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন যে কেন্দ্রের যেভাবে বঞ্চনা এবং নির্বাচন কমিশন চক্রান্ত করে এই ধরনের যে ভুল ভাষা 2002 যে ভোটার লিস্ট, তা কিন্তু কুলপি বিধানসভায় পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 2003 যে ভোটার লিস্ট, তা নিয়েই কিন্তু কাজ করা হবে। এবং জানো যে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি করা হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু এই এসআইআর সচেতনতায় কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন এলাকার মানুষদেরকে সচেতন করা হয়েছে, তার পাশাপাশি তারা কিন্তু সরব হয়েছে। যেহেতু 293টা বিধানসভা কেন্দ্রে 2002 লিস্ট ধরা হয়েছে, এবং সেক্ষেত্রে কুলপি বিধানসভার ক্ষেত্রে 2003 ভোটার লিস্ট কেন হবে, এটা তাহলে কি নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা, এমনটাই কিন্তু প্রশ্ন তুলেছেন। অনেক ধন্যবাদ আনিসুদ্দিন। বিভ্রাট নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। 2 সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল, সেইখানে এখানে 2003 সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে। এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি? সেই জন্য মানুষজন আতঙ্কে আছে। 2 সালের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট থাকার কথা, কিন্তু কেন নেই, তার জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি, আমাদের সাধারণত নাগরিকত্ব কী করে পাবো? পশ্চিমবঙ্গ জুড়ে 2002 সালে ভোটার লিস্ট নিয়ে কাজ হচ্ছে, সেখানে কুলপির ক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে। এই যে প্রথম যে আতঙ্কটা, এই আতঙ্কটা গোটা কুলপিবাসীর কাছে একটা বড়সড় আকার ধারণ করেছে। আজকের সাধারণ মানুষ বিরাট আতঙ্কিত এসআইআর নিয়ে, যে একটা কুলপির ক্ষেত্রে কেন 2002 সালে ভোটার লিস্ট পাওয়া গেল না, এর দায় কার? এদিকে তালিকা বিভ্রাট নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। জেলা শাসকের রিপোর্ট তলব করেছে কমিশন। গতকালই সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা বলছে 2002 এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব। কুলপির ক্ষেত্রে 2002 এর ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003 এর রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন? যেখানে আপনি প্রস্তুত নয়, সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক। নাম বাদের অভিযোগে মাথাভাঙায় অবরোধ। মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়কে অবরোধ। পচাগড় গ্রামে ভোটার তালিকায় নাম বাদ পড়েছে। 2002 এর লিস্টের 2টো বুথে নাম নেই 50% ভোটারের। 846 জন ভোটারের মধ্যে 425 জনেরই নাম বাদ। তাই অবরোধে বসেছেন এলাকার মানুষ। এই খবর আসবে এরই মধ্যে নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী। 65907454 এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার, এবং আমরা আগামী 2 দিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেব। 1 ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই। আর আজকে যে 3টের সময় মিছিলটা হচ্ছে, আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসির বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করবো, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মুক্তিতলা থেকে মিছিল শুরু করছে।
আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল আমি বলে গেলাম। আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে না জামাতের মিছিল। আমাদের এমনি 15 মিনিট দেরি হয়ে গেছে। আরে ভাই বেরিয়ে বলে সিইও দফতরে শুভেন্দু অধিকারী সরাসরি দেখছিলেন। যে খবরে আমরা নজর রেখেছিলাম, নামবাদের অভিযোগে মাথাভাঙায় অবরোধ দেখাচ্ছেন মানুষ, কারণ 50% ভোটারের নাম নেই ভোটার লিস্টে। কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, এই মুহূর্তে যে অবরোধ দেখাচ্ছেন যাদের নাম নেই তারা অবরোধ করছেন, এই মুহূর্তে অবরোধ কি এখনো চলছে? কি দাবি তাদের? দেখুন, একদমই তাই। মাথাভাঙা এক ব্লকের প্রতাপক গ্রাম পঞ্চায়েতের ডাংসভা এলাকায় কিন্তু 846 জন যে ভোটার তালিকায় যা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি যে নির্বাচন কমিশনের গাফিলতিতেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এর আগেও কিন্তু এই এলাকার মানুষ অবরোধে সামিল হয়েছিলেন। আজ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা, কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি এখানে। কারণ এলাকার মানুষ কিন্তু তারা দাবি তুলেছেন যতক্ষণ পর্যন্ত 2002 ভোটার তালিকার তারা না পাবেন হাতে, ততক্ষণ তারা অবরোধ তুলবেন না। পাশাপাশি এই এলাকার যে বিএলও রয়েছেন তিনিও কিন্তু ভোটার তালিকা না পেয়ে কিন্তু গ্রামে গ্রামে ফর্ম বিলি প্রক্রিয়া শুরু করেনি। এইদিকে কিন্তু অবরোধের যে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলছে, প্রায় 2 ঘন্টা ধরে, যাতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে, কিন্তু তাদের আশ্বাসেও কিন্তু তারা অবরোধ তুলতে রাজি নন। তালিকা হাতে না পেলে যতক্ষণ পর্যন্ত পাবেন না অবরোধ কিন্তু চলবে। ধন্যবাদ। আমরা 243 নং বুথ এবং 244 নং বুথের আমরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও 2002 সালের ভোটার লিস্টে আমাদের বাবা মায়ের নাম নেই। তাই আমরা ওই পূর্ণাঙ্গ লিস্টের দাবিতে আজকে আমরা সাধারণ মানুষ, 2 বুথের সাধারণ ভোটার, আমরা প্রত্যেকে এই অবরোধে সামিল হয়েছি। আমরা যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার লিস্ট 2002 সালের পাবো, আমাদের এই পথ অবরোধ চলছেই চলবে। বলছি এদেরকে, এরা যখন আমাকে জিজ্ঞাসা করলো যে ফর্ম দিবেন কিনা, আমি বলছি আমি ফর্ম দিব না, কারণ 846টা নামের লিস্ট যতক্ষণ আমি পাবো না ততক্ষণ আমি কাজটা শুরু করব না। কারণ সবাই তো এখানকার আমারে আত্মীয় স্বজন, আমারে ভাই বোন, এরাই। এদেরকে যখন আমার চোখের সামনে দিয়ে একটা অকৃতকর কাজে যোগ করবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। আমার কাকা শ্বশুরকে যদি নিয়ে যায় টানতে টানতে, আমি কি বউ হিসেবে সেখানে চুপচাপ থাকতে পারবো না? যেহেতু আমি আমার দপ্তর থেকে আমাকে সিলেক্ট করছে বিএল হিসেবে, আমি আসি, কাজ করব। যতক্ষণ পূর্ণাঙ্গ লিস্ট না পাবো ততক্ষণ করব না।